কখনো ভেবেছেন প্রতি মাসের শুরুতেই আমাদের চিন্তা এত বেড়ে যায় কেন? কেন আমরা বারবার খবরের কাগজ আর নিউজ চ্যানেলগুলোর দিকে তাকিয়ে থাকি? বেশিরভাগ সময় কারণটা হলো রান্নার গ্যাসের দাম বাড়লো কি কমলো সেটা জানার জন্যই। আমাদের রান্নাঘরের একেবারে মধ্যমণি এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যদি একটু হলেও কমে তবে সেটা আমাদের সাধারণ মানুষের জন্য একটা বিরাট স্বস্তির ব্যাপার। মাসের খরচাটা একটু হলেও কমবে এই আশায় আমরা দিন গুনি, কিন্তু সত্যি বলতে আমাদের হেসেলের গ্যাসের দাম কমার খবরটা খুব একটা বেশি আসে না। প্রায় প্রত্যেকের বাড়িতেই এখন রান্নার গ্যাস ব্যবহার করা হয়, অথচ এই সিলিন্ডার কিনতে গিয়ে আমাদের মতন মধ্যবিত্তদের রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। এই পরিস্থিতিতে একটাই চাওয়া, গ্যাসের দাম কমুক। বেশ কিছুদিন ধরেই আমাদের ঘরে ব্যবহারের 14 কেজি গ্যাসের সিলিন্ডারগুলির দাম কিন্তু সেই একই জায়গায় আটকে রয়েছে। আমরা সাধারণ মানুষ তাই অসহায়ভাবে সরকারের দিকে তাকিয়ে থাকি, ভাবি হয়তো সরকার কোনো সাহায্য করবে আর আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো। কিন্তু সত্যি বলতে গৃহস্থলীর গ্যাসের দাম কমার তেমন কোনো লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এই জুলাই মাসের শুরুতেই একটা খবর অবশ্য এসেছে, কিন্তু সেটা আমাদের জন্য ঠিক ততটা খুশির নয়, কারণ গৃহস্থলীর গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু কমেনি। দাম কমেছে সেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের, যেগুলো সাধারণত বিভিন্ন হোটেল আর রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। সরকার আপাতত এই বিশেষ ক্ষেত্রটিতেই রান্নার গ্যাসের দামে একটু ছাড় দিয়েছে। এক ধাক্কায় বেশ অনেকটাই কমেছে এই বাণিজ্যিক গ্যাসের দাম। তাহলে এখন প্রশ্ন হলো, বর্তমানে আমাদের রান্নাঘরের সেই 14 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত? আপনাদের জানিয়ে রাখি, আজকের তারিখ অনুযায়ী দিল্লিতে একটি 14.2 কেজির ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 853 টাকা। আর যদি আমরা কলকাতার কথা বলি, সেখানে এই দাম প্রায় 879 টাকা। এই দাম কিন্তু সেই এপ্রিল মাসের শুরুতেই যে 50 টাকা বেড়েছিল তারপর থেকে একই আছে, কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক ঘোষণা করেছে এবার 19 কেজির বাণিজ্যিক গ্যাসে 58.50 টাকা কমানো হয়েছে। দিল্লির হিসাব অনুযায়ী আগে এই সিলিন্ডারের দাম ছিল প্রায় 1712 টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে 1661 টাকায়। একইভাবে কলকাতাতেও 19 কেজি এপিজি সিলিন্ডারের দাম আগে ছিল প্রায় 1802 টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে 1763 টাকায়। শুধু দিল্লি বা কলকাতা নয়, মুম্বাই, চেন্নাইয়ের মতন বড় শহরগুলোতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই একই রকম কমেছে। এটা কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম কমার টানা 4র্থ মাস। এর আগে জুন মাসের শুরুতেই দাম কমানো হয়েছিল। স্বাভাবিকভাবেই যারা ছোট বা মাঝারি রেস্তোরাঁ চালান অথবা খাবার দোকানের মালিক, তাদের জন্য এটা একটা বড়সড় স্বস্তির খবর, কারণ রান্নার খরচ কমলে তাদের ব্যবসায় কিছুটা হলেও সুবিধা হবে। কিন্তু আমাদের কি হবে বলুন তো, যাদের দিন শুরু হয় আর শেষ হয় এই রান্নার গ্যাস হিসেব করে, যাদের মাসের বাজেট তৈরির সময় প্রথমেই ধাক্কা লাগে এই গ্যাসের সিলিন্ডারের দাম দেখে। আপনারা জানেন আমাদের দেশে প্রায় 90% মানুষই কিন্তু বাড়িতে ব্যবহারের জন্য এই 14 কেজি সিলিন্ডারই কেনেন। মাত্র 10% মতন ব্যবহারকারীরা আছেন যারা বাণিজ্যিক কাজে এই গ্যাস ব্যবহার করেন। এপ্রিল মাসে যখন ঘরোয়া গ্যাসের দাম একেবারে 50 টাকা বাড়ানো হয়েছিল, তখন আমাদের মতন সাধারণ মানুষদের সংসারের ওপর কতটা চাপ পড়েছিল সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। তারপর থেকে দাম আর কমেনি, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় হয়তো কিছু মানুষের সুবিধা হবে, কিন্তু আমাদের হেসেলের খরচ কবে কমবে সেই প্রশ্নের উত্তর আজও অজানা। আমরা শুধু অপেক্ষা করে থাকি, হয়তো কোনো একদিন আমাদেরও এই স্বস্তি মিলবে। রান্নার গ্যাসের দাম কমলে আমাদের মতন সাধারণ মানুষদের সত্যি খুব বড় উপকার হবে। এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ খবর সবসময় আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।